আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা Google Sheets এর কিছু ইউজফুল শর্টকাট দেখব, কিবোর্ড শর্টকাট। হ্যাঁ? যেগুলো আমরা ইউজ করতে পারি। শর্টকাট তো অনেক আছে। দেখতে পাচ্ছেন অনেক শর্টকাট। তো আমি আমার মূল লেকচারটা শুরু করার আগে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনি নিজে চাইলে কিন্তু শর্টকাট গুলো বের করে নিতে পারবেন। সেজন্যে আপনাকে যেটা করতে হবে হেল্পে আসবেন। হেল্পে এসে কিবোর্ড শর্টকাটস এখানে আপনি সবগুলো শর্টকাটস দেখতে পাবেন। তো আপনি চাইলে আ আরো কিছু করতে পারেন। আপনি চাইলে এখান থেকে সার্চ করেও বের করতে পারেন। আর enable compatible spreadsheet shortcuts এটা যদি আপনি আ enable করে রাখেন, আপনি কিছু বাড়তি সুবিধা পাবেন। তো সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো আমি আপাতত অফ রাখছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা Google Sheets এর ইয়েগুলোকে শর্টকাটস গুলোকে মোটামুটি ৩ ভাগে আমরা হচ্ছে এখানে বিভক্ত করেছি। একটা হচ্ছে নেভিগেশন এর জন্যে, হ্যাঁ? একটা হচ্ছে নেভিগেশন এর জন্যে, আরেকটা হচ্ছে ডেটা, ফর্মুলা এবং কলাম, রো এগুলোর সাথে কাজ করার জন্যে। অ্যান্ড আরেকটা শর্টকাটের সেগমেন্ট হচ্ছে ফরম্যাটিং এর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা ডাউন অ্যারো ক্লিক করি তাহলে কি হয় সেটা এই যে কন্ট্রোল চেপে ধরে ধরুন আমি এখানে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করছি। তাহলে কি হচ্ছে? কন্ট্রোল প্রেস করে যখন ডাউন অ্যারো আমরা প্রেস করছি তখন একদম নিচের অ্যাক্টিভ সেল যেটা সেটাতে চলে যাচ্ছে। হ্যাঁ? দেখতে পাচ্ছেন? একদম নিচের অ্যাক্টিভ সেলে চলে যাচ্ছে। আবার যদি আপ অ্যারো করি তাহলে আবার উপরে চলে আসছে। হ্যাঁ? তো এটা একটা কন্ট্রোল শিফট দিয়ে যদি আমরা করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো তখন কি হচ্ছে? সবগুলো সিলেক্ট হচ্ছে পুরো রেঞ্জে যতগুলো ডেটা আছে। একটা কলাম। আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমরা ইউজ করি অনেক। এটা আপনারও খুব কাজে লাগবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। আবার ডাউন অ্যারো যদি দেই আমরা একেবারে নিচে যে রোটা আছে, একদম সর্বশেষ যে কলামটা আছে, আই মিন সেলটা আছে, সেখান পর্যন্ত চলে আসে এটা। আবার যদি আপ অ্যারো দিই তাহলে ওটাই থাকে। এরপর আছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে কি হবে? আপনি কোনো একটা রেঞ্জের মধ্যে থাকবেন। ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাটা সেট আছে। হ্যাঁ? এই যে আমরা এটা এভাবে সিলেক্ট করলাম না? এখন যদি আমরা কন্ট্রোল এ দেই, শুধু কন্ট্রোল এ সেম কাজটা করে দিচ্ছে আমাদের। ম্যানুয়ালি আর করতে হচ্ছে না। তার মানে একটা রেঞ্জ সে আমাদেরকে সিলেক্ট করে দিচ্ছে যদি আমরা কন্ট্রোল এ দিই। তবে কন্ট্রোল এ এভাবে কাজ করবে যখন আপনি রেঞ্জের মধ্যে এসে কন্ট্রোল এ দিবেন। তখন কিন্তু আপনার বাইরে থেকে যখন কোনো রেঞ্জে নাই এমন একটা এরিয়া থেকে যখন কন্ট্রোল এ দিবেন তখন পুরো শিটে যা আসে সব সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন? এটা গেল। তারপরে হচ্ছে ম্যাকের যদি কোনো ইউজার থাকেন, ম্যাকের জন্য শর্টকাট গুলো আমি লিখে দিয়েছি এখানে। তারপরে হচ্ছে হোম ট্যাব। এই যে দেখেন আমরা হোম ট্যাবের মধ্যে যেখানেই থাকি কিবোর্ডের মধ্যে একটা হোম ট্যাব আছে। সেখানে যদি আমরা আসি তাহলে কিন্তু আমাদের শুরুতে নিয়ে আসবে। যত দূরে থাকি আমরা ধরুন এখানে আছি, এখন হোম ট্যাব দিচ্ছি। তাহলে একদম শুরুর দিকে নিয়ে আসছে আমাদের। এইভাবে অনেকগুলো আছে। তারপরে আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। কন্ট্রোল ব্যাকস্পেসটা কিভাবে কাজ করে? ধরুন আমি এখান থেকে এখন আছি কোথায়? ঢাকা। এটা সিলেক্ট করা না? আমি কোনো কারণে এসে এই সেলটাতে ক্লিক করেছি। এখন যদি আমি কন্ট্রোল ব্যাকস্পেস দেই তাহলে আমি যে ঢাকা আগে সিলেক্ট করা ছিলাম সেখানে চলে যাবে। সরি, কন্ট্রোল ব্যাকস্পেস অ্যাক্টিভ সেল দেখানোর কথা। আচ্ছা। এবার বুঝতে পেরেছি। ধরুন আপনি হচ্ছে এখন তো এই যে এই সেলটাতে আছেন। কোনো কারণে আপনি এখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে গেছেন। আপনি যদি কন্ট্রোল ব্যাকস্পেস দেন আপনাকে কিন্তু ওই অ্যাক্টিভ সেলের জায়গাটাতে নিয়ে আসবে। এভাবে কিন্তু আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো ইয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা একটু নিজ দায়িত্বে এক্সপ্লোর করে নিবেন। আমি সবচাইতে বেশি যেই ইয়েগুলো ইউজ করি সেটার মধ্যে একটা হচ্ছে F2 দিলে এটা এডিটে হয়ে যায়। এই সেম কাজ আমরা ডাবল ক্লিক করেও করতে পারি। F2 একটা এডিট মোডে চলে যায়। তারপরে হচ্ছে কন্ট্রোল শিফট চেপে ধরে যে এটা এই যে যেটা আমরা একটু আগে দেখেছিলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো সিলেক্ট করার জন্য এগুলো আমি ইউজ করি। তারপরে আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ভি মানে হচ্ছে যেকোনো জিনিস এই যে আমি যদি এই শুধু নেভিগেশন সেলটা যদি আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে আর এখানে এসে যদি পেস্ট করি দেখতে পাচ্ছেন স্টাইল সহ এটা পেস্ট হয়েছে। তো আমরা জানি এখান থেকে এই যে পেস্ট ভ্যালুজ অনলি দিলে কিন্তু এটা ভ্যালু আর তো অনেক সময় এত ম্যানুয়াল কাজ করতে আমাদের ইচ্ছে করবে না। সেজন্য যেটা করব এই যে কপি করব, পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিব তখন শুধুমাত্র ভ্যালুটা পেস্ট হবে। এটা অনেক বেশি ইউজফুল, খুবই কমন, এটা আপনার লাগবেই লাগতো। এটা গেল একটা, এটাও আমি ইউজ করি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে ধরুন আমাদের এখানে একটা কি আছে? একটা বর্ডার আছে, তাই না? বর্ডারটা কি? বর্ডারটা হচ্ছে এই যে এই দাগটা। আচ্ছা বর্ডার না। ধরুন আমি হচ্ছে এই যে এই রোটাতে একটা ইয়ে করব। একটা স্টাইল দিব। ধরুন আমি গ্রিন দিলাম কথার কথা। তো এখন যদি আমি অন্য কোনো জায়গায় গিয়ে এই যে যেখানে আমি এই স্টাইলটা এপ্লাই করতে চাই সিলেক্ট করে যদি আমি F4 দেই তাহলে কিন্তু আমার ওই সেম স্টাইলটা এখানে কিন্তু এপ্লাই। তার মানে কি
তার মানে আমরা বুঝতে পারছি F4 যেটা করে লাস্ট যেই স্টাইলটা এপ্লাই করেছি আমরা সেটা কিন্তু সে আ আমরা যখন F4 ক্লিক করি সেটা কিন্তু পেস্ট হয়। আমরা জানি এখানে পেস্ট টুল দিয়ে অনেক কাজ করা যায় কিন্তু F4 টাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো এটা ব্যবহার করতে পারেন। এরপর এখানে যেগুলো আছে বোল্ড, কন্ট্রোল আ বি, কন্ট্রোল ইউ দিয়ে ইটালিক, কন্ট্রোল আই দিয়ে ইটালিক, কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করা। এগুলো তো আপনারা এক্সপ্লোর করে নিবেন। এক্সপ্লোর করে নিবেন আর হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। আর আমি হচ্ছে এই শিটটা আপনাকে প্র্যাকটিস করার জন্যে আমি কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, পিন কমেন্টে। আর আপনার যদি ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে Google Sheets এর উপরে আমরা পুরো প্লেলিস্টটা শেষ করার পরে অনেকগুলো প্রজেক্ট করব। একেবারে রিয়াল লাইফ এর প্রজেক্ট যেগুলো অফিসে ব্যবহার হয়, আমাদের পার্সোনাল প্রোডাক্টিভিটির জন্যে লাগে। এ ধরনের অনেক প্রজেক্ট আমরা Google Sheets দিয়ে করব। তো কানেক্টেড থাকার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি তাহলে। সালামু আলাইকুম।